নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। প্রত্যাশা ডেলি ওয়ার্কে আপনাদের স্বাগতম। তো আজকে আমি রান্না করব বাটা মাছ ভিজিয়ে রেখেছি। বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। আর হচ্ছে চুলায় ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আর আলু সিদ্ধ, আলুর ঝোল রান্না করব। তো প্রত্যাশার বাবা স্নান সেরে যে গীতা পড়তেছে। উনি প্রতিদিনই সকালে অফিসে যাওয়ার আগে স্নান সেরে একটু হলেও গীতা পড়ে যায়। আর এদিকে কৃপা আর তার ব্রহ্মমা খেলা করতেছে। কৃপা তার ব্রহ্মাকে বলতেছে আমার হাতে যে একটু তেল দিতে বলতেছে। তো ওর ব্রহ্মা ওর হাতে তেল দিয়ে ওর মাথায় দিয়ে দিতেছে। সে আবার এখন আর খেলবে না, তাই উঠে বলতেছে আমি ডাকতেছি। প্রত্যাশা কেবল ঘুম থেকে উঠলো, উঠে এখন ব্রাশ করবে। তো সে ব্রাশ আর পেস্ট নিচ্ছে। কেবল ঘুম ভাঙলো মহারানীর। এখন দিদি এখানে বসে আছে, প্রত্যাশা ব্রাশ করতেছে। আর ওদিকে কৃপা বসে আছে, চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে আর কি, বসে নেই তো, দাঁড়িয়ে আছে, আমার ভুল হয়েছে। তো প্রত্যাশা এখানে মুখ টুক ধুয়ে মুখ মোছার জন্য ওই রুমে থেকে গামছা আনতে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ঠাকুর সিংহাসন। এখানে আমার গোপাল ঠাকুর আছে, ভোলেনাথ আছে, লক্ষ্মীনারায়ণ আছে। প্রত্যাশা বলতেছে আজকে আমার মা কী কী রান্না করতেছে, চলেন আপনাদের দেখায়। তো আজকে আমি রান্না করেছি যে বললাম, ছোটো আলু দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করেছি, আর বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করছি। প্রত্যাশার বাবা অফিসে চলে যাবে। এখন প্রত্যাশার বাবাকে আমি খাবার দিয়ে দিয়েছি। তো প্রত্যাশার বাবা এখন খাচ্ছে। আর প্রত্যাশা বলছে মা তুমি তো আজকে আমার সব ফেভারিট জিনিস রান্না করতেছো, কারণ ডিমও তার পছন্দ, মাছ দিয়ে সর্ষে দিয়ে তার পছন্দ, বাট মাছ খায় না। আর এখানে প্রত্যাশার বাবা খাচ্ছে আর কৃপা দুষ্টুমি করতেছে। একবার করে ওর বাবার মুখে, ওর বাবার কাছ থেকে একটু করে ভাত মুখে নিচ্ছে। ঝাল লেগেছে, এর জন্য জল চাচ্ছে, স্ট্র দিয়ে জল খাচ্ছে। প্রত্যাশা বাবাকে জিজ্ঞেস করেছে মার রান্নাটা কেমন হয়েছে। বাবা হাসি দিতেছে ভালো। আর এদিকে সে বলতেছে আমার মার রান্না ভালোই হয়, আমার তো ভালো লাগে। আর ওখানে বোম্মা বসে, প্রত্যাশার বোম্মা বসে আছে। আর এখানে কৃপা বুড়ি মাতবুড়ি করতেছে, তার যা কাজ সে তাই করতেছে। বোম্মা বসে আছে। প্রত্যাশা আজকে জিজ্ঞেস করতেছে বোম্মা তুমি আজকে চলে যাবে? দিদি বলতেছে হ্যাঁ আজকে চলে যাব। ও বলতেছে আর 2টা দিন থেকে গেলে হয় না, আর কয়েকটা দিন থেকে যাও। দিদি বলতেছে না আবার আসবো, থাকলাম তো কয়েকদিন, এখন যাই আবার আসবো। বললে এই কয়টা দিনই তো থাকলা, আর 2টা দিন থেকে যাও। আমার মেয়েটা বোম্মাকে খুবই ভালোবাসে, দিদিও আমার মেয়েকে অনেক ভালোবাসে সত্য কথা বলতে, কারণ তাদের সাথে তো 2-3টা বছর থাকা হয়েছে। এজন্য একটা মায়া লাগে আর কি। এখন কৃপা যে খেলতেছে, প্রত্যাশা কৃপাকে একটু কুলে নিল। এখন কুলে নেওয়াতে প্রত্যাশা বর্দির কাছে বায়না ধরেছে আমাকে ব্রাশ দাও। ও কিন্তু একটু আগে ব্রাশ করছে, সেটা আপনাদের আমি দেখাতে পারিনি যদিও। এখন বলতেছে ব্রাশ দাও, মানে উনি আবার ব্রাশ করবে। এর দুষ্টুমির আর শেষ নাই। আমি জিজ্ঞেস করলাম যে তুমি না ব্রাশ করলা, কেবল মাথা নাড়িয়ে শিখে গেল, কিন্তু তারপরেও তার ব্রাশ করতে হবে। আমি আবার ওর বাবুকে খেতে দিয়ে ভাবলাম কিবার জন্য একটু সুজি রান্না করে নেই।
তাই কৃপার জন্য একটু সুজি রান্না করতেছি, আর কৃপা হাঁটতেছে আর ব্রাশ করতেছে। বাসার সামনে একটা নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো এইটুকু একটু প্রত্যাশার বাবা এখন অফিসের জন্য বেরিয়ে যাবে, রেডি হয়েছে, খাওয়া দাওয়া শেষ। তো প্রত্যাশা সেটাই বলতেছে যে আমার বাবা এখন অফিসে যাবে। আমার দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তার বাবাকে বাই বলার জন্য। বাবা ওদের টাটা বাই দিয়ে চলে গেল অফিসে। এখন কৃপার সুজি রান্না হয়ে গেছে। আমি ওর সুজির সাথে কৌটার দুধ মিশিয়ে নিচ্ছি, কারণ ওকে খাইয়ে দিব। ওকে খাওয়ানোটাই সব থেকে মুশকিল। ওকে না, আমার দুটো মেয়ে খাওয়ানোটাই অনেক কষ্টের, কারণ আমার দুটো মেয়ে খেতে চায় না। এই যে ও খাবে না, অনেক জোর করে দিদা বাসায় নিয়ে যাব, স্কুলে নিয়ে যাব, বম্মা চলে যাবে, এটা সেটা বলে এক একটা গল্প বলে বলে খাওয়ানো হচ্ছে। আর যদি বলি স্কুলে যাব, বাইরে যাব, তখন একটু মুখে নেয়, তাছাড়া খেতে চায় না। খাওয়াটা নিয়ে অনেকটা কষ্ট। আমি জানি না, আমার মনে হয় প্রত্যেকটা মারই বাচ্চাদের এই খাওয়াটা নিয়ে কষ্ট হয়। আর এই যে প্রত্যাশা দিদিকে খাবার দিয়ে দিয়েছি, প্রত্যাশা খেতে বসছে। তো আমি বলছি যে তুমি একটু মাছ নিয়ে না। বললো আমার মাছ ভালো লাগে না। আমি বলছি একটু নেও, এর জন্য আমার সাথে বললো না আমি মাছ খাবো না, মাছ ভালো না। বলে আমার ডিম ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমি তো ডিম রান্না করছি, তাহলে একটু ডিম নাও, তাও নিল না। দিদিকে জিজ্ঞেস করলাম রান্নাটা কেমন হয়েছে, দিদি বললো ভালো হয়েছে। তো আমি দিদি আর প্রত্যাশাকে খাবার দিয়ে ভাবলাম যে তোমরা খাও, আমি স্নান সেরে পূজা সেরে নেই, আবার তো স্কুলে যেতে হবে, তোমাকেও নিয়ে যেতে হবে। দিদি আজকে বাসায় চলে যাবে, যদিও মনটা খুব খারাপ লাগতেছে, কারণ কয়েকটা দিন ছিল আমাদের সাথে, এখন আবার বাসায় চলে যাবে। তো আমি স্নান সেরে পুজো দিয়ে নিই, এই বলে আমি চলে গেলাম। তো প্রত্যাশা আর বম্মা রেডি স্কুলে যাওয়ার জন্য, আর বম্মা রেডি বাসায় যাওয়ার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্ত। এটা